মাত্র 22টা আয়াত, কিন্তু যেহেতু এটা মক্কি সূরা, মাদানী সূরা, বড় বড় আয়াত, এবং আমরা পূর্বে থেকে পড়ে আসতেছি যে মাদানী সূরাগুলোর মধ্যে আহকামাত হবে আউয়াল, শুনছো না? এরপরে জিক্রুল মুনাফিকিন থাকবে, আহলে মক্কা থাকবে না, আহলে কিতাব থাকবে। এই সূরার মধ্যে ঠিক তাদের একই রকম। প্রথম মজমুন হলো 1 থেকে 1 নম্বর আয়াত পর্যন্ত একটা, 1 থেকে 2 নম্বর পর্যন্ত এক মজমুন, 2 থেকে 3 পর্যন্ত, তাহলে 1 পর্যন্ত একটা, 2 পর্যন্ত একটা, 4 পর্যন্ত একটা, 6 পর্যন্ত একটা, 6 কিছুই কয় না, 7 পর্যন্ত একটা, 8 পর্যন্ত একটা, 8, 10 পর্যন্ত একটা, 10 থেকে এরপরে হলো 10, এরপরে 13, এরপরে 13-র পরে হলো শেষ, 13 না একটা আছে 21। এই 8টা মজমুন এখানে এসেছে, 8টাই লেখা আছে। এই 8টা মজমুনে সম্মিলিত এই সূরা, এই 8টা মজমুন আমরা খুব মনোযোগ সহকারে শুনব। প্রথম যে আয়াত, এই আয়াতে সবাবুন নুজুল রয়েছে। এই সবাবুন নুজুল গিরি প্রথম মজমুনের আলোচ্য বিষয়। খাওলা বিনতে সালাবা নামে একজন সাহাবী, খাওলা বিনতে সালাবা নামে একজন মহিলা, আউস ইবনে সামেতের থেকে, তিনি আরাদা জাওজুহা মুওয়াফাকাতাহা ইয়াওমান, তার স্বামী তার সাথে শোয়ার জন্য একবার ইচ্ছা প্রকাশন করলেন, সে অস্বীকার করলো, সময় নেই, গমাই নেই, বাবু একটা টিকিট দেন। তো উনি এটা অসম্মত প্রকাশ করার কারণে তার মেজাজ গেছে খারাপ হইয়া, তো সে খুব রাগ করলো এবং তার সাথে জেহার করে বসলো। এখন জেহার করার পরে এই মহিলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসছেন, আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্না আউসান যাহারা মিন্নি বাদা আন কাবুরাত সিন্নি, আমি বয়সে বুড়ায় গেছি, আমার এই বুড়া বয়সে এই আউসে এই কামটা করে বসে, আমার সাথে জেহার করছে। অরাক্কা আজমি, আমি শুধু বুড়াই হই নাই, আমার হাড্ডিও দুর্বল আছে, আবার আমার ছোট ছোট কতগুলা বাচ্চা বাচ্চি আছে। ইন জামামতু হুম ইলাইহি যাও, যদি বাচ্চা বুচ্চা তারা দিয়ে আমি যাইগা, তো বাচ্চাটি নষ্ট হয়ে যাবো গা। ইন জামামতু হুম ইলাইয়া, আর আমার কাছে আনি তাহলে যাও, না খায় মরবো, কারণ মার কাছে তো কোনো টাকা পয়সা নাই। ফামা তার ইয়া রাসূলুল্লাহ, এই অবস্থায় আপনি কি হুকুম বলেন? ফাকাল লাহা, আল্লাহ রসুল বললেন, মা আরাকা ইল্লা কাদ হারামতে আলাইহা, আমি মনে করি যে তুমি তার উপর কি হয়ে গেছো, হারাম হয়ে গেছো। আল্লাহ ফাকালাত ইয়া রাসূলুল্লাহ আল্লাহি মা যাকারা তালাকান ওয়া হুয়া আবু ওয়ালাদি ওয়া হাব্বুন নাস ইলাইয়া, দেখেন এবার কারবার। ওগো আল্লাহ রসুল, সে তো আমার তালাক বলে নাই, আর দিক দিয়ে এলো সন্তানের বাবা, আর সে আমার সবচেয়ে প্রিয় মানুষ, তারে ছাড়া আমি বাঁচবো না। সুবহানাল্লাহ, মানে ভালোবাসার আবেগ দিয়া চাইছে হুকুম পরিবর্তন করে ফেলতে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতবারই বলেন মা আরাকা ইল্লা কাদ হারামতি আলাইহি, যতবার রসুল বলেন মহিলাও ততবার বলেন, ইয়া রাসূলুল্লাহ, সে তো তালাক দেয় নাই, সে তো আমার পোলামানের বাবা, সে আমার প্রিয়জন, সুতরাং এখন তারে আমি পাইতে চাই, যে কোনো মূল্যে পাইতে চাই। তো এখন এই বলে একদিক দা, হ্যাঁ বলে একদিক দা, তাইলে দুইজনের জেদাল হয়ে গেছে না? তো আল্লাহ তাআলা আসমান থেকে তো সবাই দেখেন, রসুল এরকম করে রসুল লগে মহিলা ঝগড়া শুরু করছে। তো জিবরাইলে বলেছে, তাড়াতাড়ি যান, সে আমার রসুল লগে ঝগড়া লেগেছে বেরিয়ে, এখন এর সাথে ঝগড়া কী করে দিয়ে আসেন, ছুটে দিয়ে আসেন। এ বসছে, কদ সামিয়াল্লাহু কাওলাল্লাতী তুজাদিলুকা ফি যাওজিহা, কদ সামিয়াল্লাহু, আল্লাহ শুনেছেন, কাওলাল্লাতী, ওই নারীর কথা, আল্লাতী তুজাদিলুকা ফি যাওজিহা, যে তার স্বামীর ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ঝগড়া করতেছে, ওয়াতাশতাকি ইলাল্লাহ, আর প্রতিবারে সে আল্লাহর কাছে অভিযোগ করতেছে, আল্লাহু ইয়াসমাউ তাহাউরুহুমা, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের হেওয়ারকে, তাহাউর মানে কি, তাদের কথোপকথনকে শুনতেছেন। ইন্নাল্লাহা সামিউম বাসির, আল্লাহ দেখনেওয়ালা এবং শুননেওয়ালা। সুবহানাল্লাহ।
তাইলে এখন ঝামেলাটা কি লাগছো, এরা জেহার করছিল। তাইলে জেহার কাকে বলে, জেহারের বিধান কি জানা দরকার আছে না? এই শুরু হইলো একটা আহকাম। এবার জেহার কাকে বলে এই 2 নম্বর আয়াতে বুঝাস করবে। আল্লাযীনা ইউযাহিরুনা মিনকুম মিন নিসাইহিম মা হুন্না উম্মাতিহিম ইন উম্মাহাতুম ইল্লাল্লাতী ওয়ালাদনাহুম ওয়া ইন্নাহুম লা ইয়াকুলুনা মুনকারাম মিনাল কওলি ওয়া যুরা ওয়া ইন্নাল্লাহা গাফুরুন গাফুর। ধরো আল্লাযীনা ইউযাহিরুনা, যারা নাকি জেহার করবে, এটা পরিভাষা। জেহার কি? নিজের স্ত্রীকে নিজের মায়ের সাথে অথবা যেই কোনো মাহরম নারীর সাথে তুলনা করলে তাকে কি বলা হয়? জেহার বলা হয়। আল্লাযীনা ইউযাহিরুনা মিনকুম, যারা নাকি তোমাদের মধ্যে জেহার করে, মিন নিসাইহিম, তাদের স্ত্রীদের সাথে, মিন নিসাইহিম, তাদের স্ত্রীদের সাথে। এরপর জেহার করলে কি হয়? মা হুন্না উম্মাহাতিহিম, মা মুসাব বলেছে তারা তাদের কি হয়ে যায় না? মা হয়ে যায় না। তো কে মা? কে তাইলে? ইন উম্মাহাতুম ইল্লাল্লাতী ওয়ালাদনাহুম, আসলে প্রকৃত মা হলো ওই মহিলা যে নাকি তাকে জন্ম দিয়েছে। হয়েছে রে বাবা? ইন্নাহুম লা ইয়াকুলুনা মুনকারান, তাই তারা যে মা কইল, স্ত্রী রে কয় কি কইল? কয় মুনকারাম মিনাল কওলি, ভালো কথা না খারাপ কথা, ওয়া যুরা, এবং সে মন্দ কথা বলেছে, ভিত্তিহীন কথা বলেছে। তবে তুমি যদি আল্লাহর কাছে ক্ষমা চাও, ইন্নাল্লাহা লা আফুউন গফুরুন, আল্লাহ পাক রব্বুল আলামিন মার্জনাকারী, আল্লাহ তোমাকে মাফ করে দিবেন, ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। এক বিধান শেষ। এখন এই বিধানের তো মা তো কয়ে এলেছে, জেহার তো হয়ে গেছে, তাহলে তার কোনো বিধান নাই, মুক্তির কোনো পথ নাই, তার স্ত্রীকে কিছু আনতে পারবে না হারাম হয়ে গেলে। এটা কি তালাক? কয় না, এটা তালাক না। তবে তালাকের যে কাম, তালাক বিচ্ছেদ 5টা তরিকায় হয়, 4টা তরিকায় হয়, 4 তরিকার 1 তরিকা। 1 তরিকা হলো তালাকের মাধ্যমে, কথা কয় না তো। আরেক তরিকা খোলার মাধ্যমে, আরেকটা হলো জেহারের মাধ্যমে, আরেকটা হলো ইলার মাধ্যমে। তো কটা হলো? 4। এই 4 তরিকার 1 তরিকা বিচ্ছেদের। এই বিচ্ছেদের এই 1 তরিকা এখানে বর্ণনা করবে। আল্লাযীনা ইউযাহিরুনা মিন নিসাইহিম, যারা নাকি তাদের স্ত্রীর সাথে জেহার করে, সুম্মা ইয়াউদুনা লিমা ক্বালু, এরপরে তারা ফিরে আসতে চায়, লিমা ক্বালু, তা যারা বলে ফেলেছিল। তাইলে হুকমুহু মুবতাদা মাহযুফ ফা তাহরির রাকামাতিন, তার হুকুম হলো তাহরির রাকাবাতিন, একটা গোলাম আজাদ করা। মুমিন না গায়রে মুমিন না, মতলব, কথা কয় না তো, মতলব। মিন ক্বাবলি আন ইয়াতামাসসা, তাকে ছোঁয়ার পূর্বে, ছোঁয়ার পূর্বে না অতি করার পূর্বে? তাইলে এখানে অতি থেকে পাইলেন, করি না, কথা কয় না তো। হাকিকত নামাজে যান। যালিকা তুআদুনা বিহি, এই তোমাদেরকে ওয়াজ করা হলো, আল্লাহু বিমা তা'মালুনা খাবীর। হইছে রে ভাই? এখন কয় যে হুজুর তাহরির রাকাবা কই থেকে করবো? আমি ফকিরা বেটা, একটার গোলাম তো এখন প্রায় 2-4-5 কোটি টাকার কম হবে না। তো কয় তাহলে ফামান লাম ইয়াজিদ ফাসিয়ামু শাহরাইনি মুতাতাবিআইনি মিন ক্বাবলি আন ইয়াতামাসসা, যে পারবে না সে লাগাতার 2 মাস কি রাখবে? রোজা রাখবে, মস করার পূর্বে। ফামান লাম ইয়াস্তাতি, যদি এইটাও না পারে তাহলে ফাইতামু সিত্তিনা মিসকিনান, কয় মিসকিনকে খাওয়াবে? যালিকা লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, কয় না খাওয়াইলে কি করবেন? কয় না খাওয়াইলে কি করবো? তুমি তো মাদ্রাসায় ভর্তি হয়েছো দেখি তো এত নিয়ম কানুন, রাস্তার মানুষের জন্য তো কি না এত নিয়ম কানুন নাই। তো তুমি ইমান আনছো দেখি তো নিয়ম কানুন, যদি ইমান না আনো তাহলে যাও গা, জামলটা করো গা। মাদ্রাসায় যেহেতু ঢুকছো তাইলে আবার রুটিন অনুযায়ী চলতে হবে, তাই না ভাইয়া? যালিকা লিতুমিনু বিল্লাহি, এই বিধান এই কারণে যে তুমি বিশ্বাস করেছো আল্লাহকে, রসুলকে। অতিলকা হুদুদুল্লাহ, এটা আল্লাহর বিধান। ওয়ালিল কাফিরিন আযাবুন আলিম, যারা মাদ্রাসায় ভর্তি হয় নাই হ্যারও তো গরু ছাগলের জীবন, শাস্তির কোনো কি নাই, শেষই নাই। কাফেরদের জন্য আযাবুন আলিম রয়েছে। গেল গা তো হুকুম হাকাম চলে গেল। কিসের হুকুম হাকাম চলে গেল? জেহারে। জেহার কাকে বলে তাও বললো, জেহারের বিধান কি তাও বলে দিল। তাহরির রাকাবা আউয়াল, 2 নম্বর হলো শাহরাইনি মুতাতাবিআইন, 3 নম্বর ইতআমু সিত্তিনা মিসকিনা। তো একজন আইসা কইছে, ইয়া রাসূলুল্লাহ আমি তো এই কাম করে লাইছি, কথা কয় না তো। মিন ক্বাবলি আন ইয়াতামাসসা, কইছে যা গোলাম আজাদ কর। ইয়া রাসূলুল্লাহ গোলাম কই থেকে আজাদ করবো? গোলাম আজাদের মধ্যে কিছুই নাই। তো কইছে তাইলে তুই রোজা রাখ। ইয়া রাসূলুল্লাহ একদিনই থাকতে পারি না, আর আপনি কি কন 2 মাস মুতাতাবে। সুবহানাল্লাহ। তো কইলে ইতআম কর। কই ইয়া রাসূলুল্লাহ এই দেশের মধ্যে আমার সাথে গরিব আর কেউ নেই, তাহলে আর কি করবো? তারপর কোনো বিধান নাই। তো বুখারী রাওয়ায়াত আছে তার বিধান ওখানে দিয়ে দিছে, যা তোরটা তুই খাইয়া। এটা ইত্তেফাকি মাসালা, হ্যাঁ খাস। চলো
ইন্নাল্লাযীনা ইউহাদ্দুনাল্লাহ ওয়া রাসূলাহু, যারা নাকি আল্লাহ এবং রসুলের সাথে কি করে বাবা, বিরুদ্ধাচারণ করে। হাদ্দুন হাদ্দুন হাদ্দা লোহা, আই ইউখালিফুনা আমরাল্লাহি তাআলা রাসূলাহু ওয়া ইউআদুনা আল্লাহ ওয়া রাসূলাহু। ক্বালা আবু সাউদ আই ইউআদুনাহুমা ওয়া ইউশাক্কুহুমা লিআন্না কুল্লা মিনাল মুতাআদ্দিনা ফি হাদ্দি ওয়াজহাতিন গায়রা হাদ্দিল আখিরাতি। চলো ভাই, এত লম্বা দরকার নেই, এতটুকু চলো। যারা নাকি আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে বিরুদ্ধাচারণ করে, যারা আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে আল্লাহর কষ্ট দেয়, তো হ্যাঁ কী হবো, কুবিত, কে কুবিত, তাদেরকে অপদস্থ করা হবে। কামা কুবিতাল্লাযীনা মিন ক্বাবলিহিম, যেমন পূর্বের আল্লাহ এবং আল্লাহ রসুলদের সাথে যারা নাকি অবাধ্য হয়েছিল তাদের যেমন শাস্তি হয়েছে। কদ আনজালনা আয়াতিন বাইয়িনা, আমি আয়াত নাজিল করেছি স্পষ্ট, আয়াতিন বাইয়িনা স্পষ্ট আয়াত নাজিল করেছি। ওয়ালিল কাফিরিনা আযাবুম মুহিন। ইয়াউমা ইয়াবআসুহুমুল্লাহু জামিআ ফায়ুনাব্বিহুম বিমা আমিলু আহসাহু মা আহসাহুল্লাহু ওয়া নাসুহু আল্লাহু আলা কুল্লি শাইইন শাহীদ। তো এটা কবে হবে, কবে হবে আযাবুন মুহিন? তো এটা বলে দিছে, ইয়াউমা ইয়াবআসুহুমুল্লাহু জামিআ। জামিআ হাল হয়েছে জানো না তোমরা, যে এই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে কি করবে, উঠাবে। উঠাই কি করবে, কি করবে, ইউনাব্বিহুম বিমা আমিলু, তারা যা আমল করেছে সব জানাই দিব। তো করতে জানাইবো, এগুলো সব আল্লাহ লিখে রাখছে, আহসাহা আই কাতাবাহা, এগুলো সবগুলাকে আল্লাহ পাক রব্বুল আলামিন লিখে রাখছে। ওয়ানাসুহা হাল হয়েছে, অথচ তারা তো সবই ভুলে গেছে গা। আরে এক সপ্তাহ আগে কি করছে তাই মনে নাই, আর এগুলা জীবনের এতদিন। আল্লাহু আলা কুল্লি শাইইন শাহীদ। এই চলো পড়ো এখান থেকে। আল্লাহ পাক রব্বুল, শোনো বান্দা, তুমি আল্লাহর হুকুম আদায় করবে না, তো তোমার কোনো নেগরান নাই? আছে নেগরান। নেগরান কে? আল্লাহ। তো সুতরাং তুমি যেখানেই থাকো, যেভাবেই থাকো, সব কিছুর ব্যাপারে কে জানে? তুমি জেহার করছো আর কেউ জানে না, তুমি জানো শুধু, আর কেউ জানে না। হয়ে যাবো গা। তালাক শব্দটা এমন যে জাদ্দুহুন্না জাদ্দুন ও হাজলুহুন্না জাদ্দুন। সুতরাং তুমি যেমনিই দাও, ঠাট্টায় উপহাসে আস্তে জোরে, আর কেউ শুনে, শুধু তুমি শুনছো, তালাক হয়ে যাবো। এখন তুমি শুনছো, তালাক তো হয়ে গেছে গা, আর তো কি হয় নাই, আর কেউ জানে না। এখন কেটা জানে? কে জানে? তুমি যদি একা থাকো তাহলে তোমার লগে আরেকজন আছে, তোমরা দুইজন। আর যদি দুইজনে থাকো তাহলে আল্লাহ আছে তিনজন। যদি তিনজন থাকো আরেকজন আছে, হে কে? চারজন। এইভাবে তুমি 100 কোটি থাকলে তাহলে তোমার লগে আরেকজন আছে 100 কোটি একজন। এবার কমাইতে 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 দুইজন আসো, তা আল্লাহ আছে একজন। আরেকজন কমাইছো, তুমি একা আছো, তোমার লগে কয়জন? একজন। তুমিও নাই, কে আছে? আল্লাহ আছে। এটা আল্লাহ তাআলা যে গায়েব জানেন, এই গায়েবের বিষয়টাকে সুন্দর করে বুঝে এইভাবে নিয়ে আসছেন। আলাম তারা আন্নাল্লাহা ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি, তোমরা কি বোঝো না আল্লাহ পাক রব্বুল আলামিন যা কিছু আসমানে আছে জমিনে আছে সব কে জানে? কে জানে? এবার আল্লাহ জানে যে একটা কৌশলে বুঝাইছে। মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম, সুবহানাল্লাহ। মুস্তাসনা মুফাররাক দেখো ভালো করে, ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন হুয়া রাবিউহুম। এই মিনটা জায়দা দেখো, নাকের পরে আইছে, মনফি পরে আইছে। মিন নাজওয়া, নাজওয়া হয় মিন নাজওয়া, নাজওয়া সালাসাতিন, তিনজনের নাজওয়া, হুয়া রাবিউহুম, যে অবস্থায় তিনি হয় কত নম্বর? ৪র্থ নম্বর। তাহলে ইয়াকুনে তাম্মা, এটা ইয়াকুনু নাজওয়া সালাসাতিন হুয়া রাবিউহুম, তিনজনের কানা গোসা হয়, পরামর্শ হয়, যে অবস্থার মধ্যে তিনি হন কত নম্বর? ৪র্থ। ওয়ালা খামসাতিন, আর পাঁচজনের কানাঘোষা হয়, কানজনের পরামর্শ হয়, ইল্লা হুয়া সাদিসুহুম, যে অবস্থায় তিনি হয় ৬ষ্ঠ জন। ওয়ালা আদনা মিন যালিকা ওয়ালা আকসার, এবার বাড়াইতে বাড়াইতে ৬ থেকে ৬ লক্ষ, ৬ কোটি, ৬ বিলিয়ন বাড়াও। ওয়ালা ইলা আদনা মিন যালিকা, কমাইতে 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 ১ পর্যন্ত নিয়ে আসো। ওয়ালা আকসার, বাড়াইতে বাড়াইতে আকাশ পর্যন্ত নিয়ে যাও। ইল্লা হুয়া মাহুম, তবে তিনি তোমার তার সাথে আছে। কার সাথে আছে? কার সাথে আছে? ইল্লা হুয়া মাহুম, তাদের সাথে আছে। আইনামা কানু, আইনামা কানু, আইনামা কানু, আই হুম 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 হুম, আইনামা কানু, আইনামা কানু, যেখানে হোক না কেন তারা। আইনামা খবরে মুকদ্দম, মা আইনামা খবরে মুকদ্দম, কানু তার এসে ওয়াও, বুঝে নিয়ে গেছো। তারা যেখানেই হোক না কেন তিনি আছেন তাদের সাথে। সুম্মা ইউনাব্বিউকুম বিমা আমিলু ইয়াউমাল কিয়ামা, আল্লাহ কাছে থেকে দেখেই তাদেরকে জানাই দিবেন কিয়ামতের ময়দানে। তাইলে আল্লাহ আরশে আছেন না তাদের সাথে আছেন? এই ভালো করে দিকে বেটা,
তাহলে শুধু আল্লাহকে আরশ আজিমের সাথে খাস করলে তাহলে কোরআনের অনেক আয়াতকে তোমার মানা হবে না। সেই জন্য তুমি আমভাবে এটাকে ছেড়ে দাও। আল্লাহ আরশেও আছে, জমিনেও আছে, আবার জমিনের সব জায়গায় আছে, আসমানে জমিনে সব জায়গার মধ্যে আছে। তিনি কোনো কিছু জায়গার মুহতাজ না, বরং সে সব জায়গার মধ্যেই কি বিরাজমান। যদি কও তার এলিম আছে, হয় এলিমও আছে। তিনি যদি কও তোমার কুদরত আছে, তো কুদরতও আছে। তো তোমার জাতও আছে, জাতও আছে। কেমনি আছে? বিমা হুয়া শানুহু, বিমা হুয়া। আনালে তো তুমি যে তার আয়াত আছে, হাত আছে, তো স্পষ্ট, ইয়াদুল্লাহ ফাওকা আইদিহিম। তাহলে তুমি কি করবে? হাত কোথায় আছে? ফাওকা আইদিহিম, তাদের উপরে। তো এটা যদি তুমি কও যে আল্লাহর জাতি হাত আছে, জাতি হাতি আছে। আর যদি কও যে কুদরতি হাতি আছে, তাহলে কুদরতি হাতি আছে। কেমনে আছে? বিমা হুয়া শানুহু। তাইলে ঝামেলা শেষ। পারাপারি করবা না, এগুলা নিয়ে মারামারি করার কথা না। সুম্মা ইউনাব্বিহুম বিমা আমিলু ইয়াওমাল কিয়ামাহ ইন্নাল্লাহা বিকুল্লি শাইইন আলিম। أولم تر إلى الذين نهوا عن النجوى ثم يعودون لما نهوا عنهم وتتناجون بالإثم والعدوان ومعصية الرسول। দেখো এইবার এই মদিনা আয়াত না, একটার সাথে একটা লেজ লাগানো। এখন নাজওয়ার কথা বলছে না? নাজওয়া তো তিনজনের জায়গায় কি আছে? শুধু আল্লাহ। এখন এটা বিধানটা জানা দরকার। এবার নাজওয়ার বিধান বলে দিছে, কানাঘুষা করা জায়েজ আছে কি না। আলাম তারা ইল্লাযিনা নুহু আনিন নাজওয়া, দেখো ওই সমস্ত লোকদের যাদেরকে নিষেধ করা হয়েছে আনিন নাজওয়া, তারা কানাঘুষা করার থেকে, সুম্মা ইয়াউদুনা লিমা নুহু আনহু, এরপরও তারা আবার করে যে জিনিসটা নিষেধ করা হয়েছে। এটা মুনাফিকের দল। আরে ওয়াত্তা ওয়ায়ুনাজাউনা বিল ইসমি ওয়াল উদওয়ান, এবং তারা কানাঘোষা করে অন্যায়ভাবে এবং সীমালঙ্ঘন করিয়া, অমাসিয়তি রসুলি, রসুলের আদেশের অমান্য করিয়া। এরা কি মুমিন না মুনাফিক? ফাইজা জাউকা হাইয়ুকা বিমা লাম ইউহাইয়িকা বিহিল্লাহ। এই মুনাফিকের আরেকটা আলামত, যখন আপনার কাছে আসে হাইয়ুকা, হাইয়া ইউহাইয়ি, তাহিয়াওয়ালা সম্ভাষণ দেওয়া, এ থেকে তাহিয়াতু সম্ভাষণ, বাদা তাহিয়াতিন তৈয়িবাতিন, পবিত্র সম্ভাষণের পর, তো বোঝা নাই গেছো। হাইয়ুকা আপনাকে সম্ভাষণ দেয়, বিমা লাম ইউহাইয়িকা বিহিল্লাহ, আল্লাহ যে শব্দ দিয়ে আপনারা সম্ভাষণ দেয় নাই, হেরা আপনারা সেই শব্দ দিয়ে কি দেয়? সম্ভাষণ দেয়। সম্ভাষণ মানে সালাম দেয়। সালাম দেয় কি দেয়? সালাম দেয়। আল্লাহ যে শব্দ দিয়া সালাম দেয় নাই, তারা আপনারে ওই শব্দ দিয়া সালাম দেয়। ইয়াকুলুনা ফি আনফুসিহিম, মনে মনে কয় আমরা যে নবীরে গালি দেই, লাউলা ইউআযিবুনাল্লাহু বিমা নাকুলু, আমরা এইগুলা বলার কারণে আল্লাহ আমাকে আযাব দেয় না কে? লাউলা, আরে বুঝে নাই গেছো, আই হাল্লা ইউআযিবুনাল্লাহু বিমা নাকুলু, কেন আল্লাহ আমাদেরকে আযাব দেয় না? এই লাউলা এটা তাহদীদের জন্য, বুঝে নাই গেছো। কেন দেয় না? হাসবুহুম জাহান্নাম, আল্লাহকে আযাব না বেটা, ঠিকানা তাদের কোথায়? জাহান্নামে, ইয়াসলাউনাহা, সেখানেই প্রবেশ করবে। ফাবিসাল মাসির, পাইছে আযাবটা, পাইছে তো। এইবার হাইয়ু বিমা লাম ইউহাইয়ি বিহিল্লাহর তর্জমাটা আবার দেখাই দেয়। এই হাদিসে এই আয়াতের তাফসীর মুফাসসিররা করেছেন, ইহুদিরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসতো, আয়েশা বলতো আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম না আসসালামু আলাইকুম। আসসালাম মানে মৃত্যু, বদলান মিন আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুমের জায়গায় কি বলতো? তাইলে আমরা আজকে থেকে কিভাবে সালাম দিব? আসসালামু আলাইকুম, সালাম সালাম, আসসালামু আলাইকুম। আসসালামু আল মাউতু ওয়া হুয়া মা আরাদুহু বিকাউলিহি কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু লাহুম আলাইকুম। এরা যখন এর কইতো আসসালামু আলাইকুম, আল্লাহ রাসূল বলতেন আলাইকুম, ওয়ালা ইয়াজিদু আলাইহা। ফাসামিয়াতু আয়েশা ইয়াওমান, একদিন আম্মা জান শুনছেন, শুনে চিতে গেছেন গা। ফাকালাত বাল আলাইকা আসসালাম, ফাকালাত, তিনি বললেন কি ব্যাপার, এরকম কেন ব্যাপারটা? বল আলাইকুম আসসালাম কল্লানা। ফালাম্মা ইনসারাফু ক্বালা লাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন তারা গেল গা, আল্লাহ রাসূল বললেন মাহালান ইয়া আয়েশা, থামো থামো, ইন্নাল্লাহা ইয়াকরাহুল ফুহশা ওয়া তাফাহুশা। শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন অশ্লীল কথা পছন্দ করেন না। খারাপ কথা মুখ ধরলে ভালো লাগে না খারাপ লাগে? খারাপ লাগে। সুতরাং আমি এই পচা কথা কইতে পারবো না। তাহলে কি করলেন আপনি? কয় আমি তো কয়ে দিছি আলাইকুম, আমি কি কয়ে দিছি? ফাকালাত আয়েশা ইয়া রাসূলুল্লাহ আমা সামিতা মা ক্বালু ক্বালা লাহা আমা সামিতা মা কুলতু লাহুম। আয়েশা বললেন আপনি শুনেন নাই, তাহলে ওরা কি কইছে বুঝেন নাই তো মনে হয়। হ্যাঁ, কয় আমি কি কইছি তা শুনো নাই? কয় কি কইছেন ইয়া রাসূলুল্লাহ? তা কি কইছে? ইন্নী কুলতু লাহুম আলাইকুম, কি আলাইকুম। এর দুর্গ চুপ করে রয়েছে। ফায়াস্তাজিবুল্লাহু লি ফিহিম, আমার দোয়া তো আল্লাহর কাছে কবুল। ওয়ালা ইয়াস্তিবু জাহুম ফিয়া, আমার বিরুদ্ধে যা কইছে তারা এটা কি হবে না? কবুল হবে না। এইটা ইহুদির বাচ্চা, হাড্ডিটাই শয়তান,
গোস্ত তো না, চামড়া না, হাড্ডিটাই শয়তান। শুনছ? ধরে রেখো, এ শুরু হইলো মাত্র। এই আহলি কিতাবের 1 নম্বর দাম দিয়ে নাম্বার দিয়ে রাখো। এই আহলি কিতাবের ইহুদিদের কি কি কাবায়াত আছে আর ইসাইদের কি কি কাবায়াত আছে, এটা নম্বর দিয়ে রাখবা। এই 1 নম্বরটা মাত্র আইলো। আর আগে যদি চলে যায় তাহলে এটা তো গেছেই গা। এটা আমি আবার করবো, কি কি কাবাহাত আছে এটা একটা দিব। এই 1 নম্বর কাবাহাত, রসুলকে আইসা সালাম দেয় না গালি দেয়? এটা কি মহাব্বতের আলামত না শত্রুতার? শুরু থেকে এরকম, এটা নতুন করে কিছু না। আচ্ছা, তো 1 নম্বর পাওয়া গেল, তারা রসুলকে গালি দিল। কি বলে গালি দিল? আসসালামু আলাইকুম। ক্বালা ইবনুল আরবি কানু ইয়াকুলুনা লাউ কানা মুহাম্মাদান নাবিয়ান লামা আহলাকনা আল্লাহু বিসাববিহি ওয়াল ইস্তিগফাফি বিহি ফাজাহিলু আন্নাল বারি তাআলা হালিমুন লা ইউআজিলুল উকুবাতা লিমান সাব্বাহু ফাকাইফা মান সাব্বা নাবিয়াহু। ইবনে আরবি তাফসীর করেছে, শোন বেটা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা বলতো যে মুহাম্মদ যদি নবী হইতো তাহলে তো আল্লাহ আমাদেরকে ধ্বংস করে দিত, তাকে গালি দেওয়ার কারণে, তাকে উপহাস করার কারণে, তাকে জাহেল বলার কারণে। তো আল্লাহ উনি বলেন যে ব্যাককলের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন তো সহনশীল, তিনি আযাব তাড়াতাড়ি দেন না। আল্লাহরে যে গালি দেয় তারই সে ধ্বংস করে না, আর অন্যের গালি দিলে তো তিনি পরের কথা। ওয়াকাদ সাবাতাত ফিল সহিহ লা আহাদুন আসবারু আলা আযা মিনাল্লাহি ইয়াদউনা লাহু সাহিবাতা ওয়াল ওয়ালাদা ওয়া হুয়া ইউআফিহিম ওয়া ইয়ারযুকুহুম। আল্লাহু আকবার। সহিহ বুখারীতে আসছে, পৃথিবীর মধ্যে আল্লাহর চাইতে কষ্ট বেশি সহ্যকারী আর কেউ নাই। আল্লাহর জন্য বলে স্ত্রী আছে, সন্তান আছে, তারপর আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দেয়, আবার রিজিক দেয়। ফাআনজালাল্লাহু তাআলা ফি আল্লাহ তাআলা হাযা কাশফান লিসারাইরিহিম ওয়া ফাসহান লিবাওয়াতিনিহিম ওয়া তাকরীমান লিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইম্মা ইমহালুহুম ফিদ দুনিয়া ফামিন কারামাতিহি আলা রাব্বিহি লিয়াকুনা বাসান বা বইসা রাহমাতাল লিল আলামিন। আচ্ছা, যাই হোক, এতটুকু পর্যন্ত এটার তাফসীর করার পরে আরেক মজমুন শুরু হলো। তাইলে এখানে নাজওয়া করতে নিষেধ করেছিল, নাজওয়া তারা করেছে, কথা কয় না তো। এরপরে 1 নম্বর শয়তানি, নাজওয়া করতে না করছে, তারপরে কি করছে? এই 1 নম্বর অপরাধ। 2 নম্বর, আল্লাহ যে শব্দ দিয়ে তাহিয়া দিতে বলছে সেই শব্দ দিয়ে কি দেয় নাই? তাহিয়া দেয়। তো এই দুইটা ভালো হয়েছে না খারাপ? এখন মোমেনদেরকে আদব শিক্ষা দিতে হবে না? মদিনায় তো চলে আসছে, এখন আদব শিক্ষা দিচ্ছে। হে মোমেনরা, তোমরা নাজওয়া করবা না, সাবধান। নাজওয়া এটা ভালো কাজ না, মানুষের মধ্যে অস্থিরতা পয়দা করে। এই যে 2 জন ওখানে বসে রয়েছে আর তুমি এখানে বসে রয়েছো, হ্যাঁ দিকে তাকায় আর টিপ 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 করে কথা কয়, আর হ্যাঁ মনের মধ্যে জাগছে আমার বিরুদ্ধে জানি কি কইতাছে। 2 শয়তান মিল্লা আমার বিরুদ্ধে শয়তানি করতেছে। শুনছেন? তাহলে এটা বৈধ না অবৈধ? অবৈধ। এটা আযাব, রহমত পয়দা করে না, শান্তি আসে না। তো সুতরাং এগুলো আমরা করবো না। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ রসুলের মাধ্যমে শিক্ষা দিচ্ছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা তানাজাইতুম ফালা তানাজাউ বিল ইসমি ওয়াল উদওয়ান। হে মুমিন গো, তোমরা যখন কানে কানে কথা বলবা, তোমরা গুনাহ এবং সীমালঙ্ঘনের মাধ্যমে কথা বলবা না, মাসিয়াতি রসুলে কথা বলবে না। তানাজাউ বিল বিররি ওয়াত তাকওয়া, বরং তোমরা কি বরং তোমরা তানাজাউ করো, কোনে কোনে কথা করো, বিল বিররি ওয়াত তাকওয়া, বিল বিররি ওয়াত তাকওয়া, অনুগ্রহ এবং খোদা ভীতির বিষয়ে কথা বলো, অনুগ্রহের কথা বলো আস্তে আস্তে। ভাইয়া, আমি সাথে পরামর্শ, কী হিসেবে পরামর্শ? এই যে মসজিদে বলে ফ্যান লাগবো 10টা, তা আমি 10টা ফ্যান দিব, 5টা দিলাম, উনি বড় ভাই কয় আচ্ছা ঠিক আছে দে, যৌথ টাকা, ব্যবসায়ী সবাই একসাথে করে দে। তো এই যে পরামর্শ করেছে, কানা গোসায় ফোয়াব মানুষের বসায়া, এটা কি গুণ হয়েছে না সওয়াব হয়েছে? এই ফিল বিররি ওয়াত তাকওয়া ওয়াত্তাকুল্লাহ আল্লাযী ইলাইহি তুহশারুন। পাইছো ভাই? এই যে তর্জমা তোমাদের আর লাগবে না। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহরে ভয় করো, আল্লাযী ইলাইহি তুহশারুন, যার কাছে তোমাদেরকে ফিরিয়ে নেওয়া হবে। লাগবো আর কিছু? এই আস্তে আস্তে কমে যাবো গা। ইন্নান নাজওয়া মিনাশ শাইতান। বুঝো নাই? নজওয়া কার পক্ষ থেকে? এই জোরে কও। কেন নজওয়া করে? লিয়াহজুনাল্লাযীনা আমানু। এটা করে শুধুমাত্র মুমিনদেরকে কি করার জন্য? চিন্তা করানো। আওয়ালাইসা বিমাযারিহিম শাইআ ইল্লা বিইজনিল্লাহ। এটা আবার আরেকটা জবাব দিয়ে দিছে, শোন, শয়তানের কাম করলে কিছুই করতে হয় না, কারণ আল্লাহর ফায়সালা ছাড়া কিছুই হয় না। তাহলে সুতরাং হেরা কানো গোসা করলে কি কিছু হয়ে যাবো গা? না, আল্লাহর অনুমতি লাগবো। তো যেন শান্ত হয়। লাইসা বিদারিহিম শাইআ, লাইসা বিদারিহিম, লাইসার জমির হলো হুয়া, হুয়া অর্থাৎ কানা গোসাটা বিদারিহিম, ক্ষতিকর নয়, কিছুই ক্ষতিকর করতে পারবে না, ইল্লা বিইজনিল্লাহ, তবে কেমনে? আল্লাহ
ওয়া আল্লাহি ফালিয়াতাওয়াক্কাল মুমিনুন, সুতরাং মুমিনরা কার উপর ভরসা করবে? এই গেল কিন্তু দুইটা চলে গেল। একটা প্রথমটা কি ছিল? নাজওয়া করে। দ্বিতীয় নাম কি ছিল? ইউহাইয়ুনা হাইয়ুকা বিমা লাম ইউহাইয়িকা বিহিল্লাহ। 2 3 নম্বর আসছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিসি ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম ওয়া ইযা কিলা আনশুযু ফানশুযু ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। পাইছরে বাবা, আয়াতের সবাবুন নুজুল অনেক প্রসিদ্ধ সবাবুন নুজুল। মুকাতিল রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা মামুলাত ছিল, যখন কোনো মজলিসে বসতেন মুহাজির আনসারদেরকে আগে নিয়ে আসতেন একরামান, তাই না? এর মধ্যে এক সময় আহলে বদর যারা, এরা একটু দেরি করে আইছে। ওর মধ্যে সাহাবে ইবনে কাইস অকত সুবিকু ইলাল মাজলিসি, এদেরকে বলছে এই তোমরা পিছন থেকে সামনে আয়, বলো তোমরা মুরব্বী সাহাবি। ফাকামু হায়ালুন নবী আলা আরজুলিহিম ইয়ান্তাজিরুনা আইয়ুসি আলাহুম। ওরা আসছে, এসে দেরি করে আসছে, আর সবসময় যেহেতু তাদেরকে সামনে ডেকে নিয়ে বসায়, তো তারা একটু অপেক্ষায় আছে যে তাদের জন্য জায়গা করে নেব, কিন্তু কেউ জায়গা দেয় না। তো যে জায়গা দেয় না, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনেক কষ্ট মনে হয়েছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশেপাশে যারা হয়েছে এদের কাছে কুম ফুলানুন কুম ফুলান কুম ফুলান বিআদাদিল ওয়াকিফিনা আহলে বদরিন, আহলে বদর যে কজন দাঁড়া রয়েছে এদের পরিমাণ অনুযায়ী এই কয়েকজনে উঠে দিয়েছে। ফাশাক্কা যালিকা মান উকিবা মিন মাজলিসিহিম, সবাই তো সামনে বসতে চায়, সুন্দর করে কথা শুনতে, ওয়াজ খাইতে। তো আনাল মুনাফিকুনা ফি যালিকা, এই মুনাফিকরা এই জায়গার মধ্যে এসে লাগছে। এটা মুনাফিকদের সিরিয়াল লিখে রাখবো। ক্বালু মা আদালা মা হাউলাই, এই যে এদের সাথে আল্লাহ রাসূল কি করে নাই? ইনসাফ করে নাই। কওমুন আখাযু মাজালিসাহুম আহাব্বুল কুরবা মিনহু ওয়া আকামাহুম ওয়া আজলাসা মান আবতা আনহুম, যারা পড়াইছে এখন সামনে লইছে, যারা সামনে আসছিল এদেরকে কোথায় নিছে? পরে নিছে। এই এই যে আগুনের মধ্যে ঘি ডালছে মুনাফিকে, এটা কার কাম? মুনাফিকের কাম। এমনি লগে লগে থাকবো, কিন্তু লগে লগে থাকতে থেকে পিন দিব, খালি পিন দিয়ে ঝগড়া লাগাই দিব, এই মুনাফিকের কাম। আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে জিবরাইলে পাঠাইছেন, এই তো শয়তানে তো কি দিতেছে, তাড়াতাড়ি যে আগুন কি করেন? বন্ধ করে দেন। কারণ এটা যদি লাগিয়ে যায় ঝগড়াটা সাহাবি তাইলে এটা ঠান্ডা করবো কেটায়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিসি, হে মুমিনগণ যখন তোমাদেরকে বলা হবে তাফাসসাহু ফিল মাজালিসি, তোমরা প্রশস্ত করে দাও মজলিসের মধ্যে, ফাফসাহু তোমরা প্রশস্ত করে দাও, তবে আমার ইয়াফসাহিল্লাহু লাকুম, আল্লাহ তোমাদেরকে প্রশস্ত দান করবে। সুবহানাল্লাহ। ফাইদা কিলান সুজু ফান সুজু, নবী যখন বলে তোমরা উঠো, তাহলে সাথে সাথে উঠে যাও। কি করবে? ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, নবীর কথা মানলে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের দরজাকে ছোট করে দিবে না উঁচা করে দিবে। ওয়াল্লাযীনা উতুল ইলমা, আর তাদের কাদেরটা করবে? যারা নাকি ইলম দেওয়া হয়েছে তাদেরকে আল্লাহ উঁচু করে দেবে, দ্বারা অনেক মর্যাদা উঁচু করে দিবে। আল্লাহু বিমা তা'মালুনা খাবীর। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নাজাইতুমুর রাসূলা ফাকদ্দিমু বাইনা ইয়াদাই নাজওয়াকুম সাদাকা যালিকা খায়রুল লাকুম ওয়া আতহার ফাইন লাম তাজিদু ফাইন্নাল্লাহা গফুরুর রহিম। এবার নাজওয়া তো করবেই মুনাফিকের বাচ্চা, রাসূলের দরবারে যায় খালি লম্বা লম্বা কথা কয়, হুজুর কি দিয়া ভাত খাইছেন আজকে? খালাম্মা আপনারে কি করছে? আম্মা জান আপনারে কি করছে? এই বিভিন্ন আবি জাবি কথা। আজকে কোন ঘরে আসিলেন? আরে বুঝে নাই গেছো? এই একেবারে অনার্থক কথাবার্তা বইলা সময় নষ্ট রাসূলের। ঘুমার সময় যায় ডিস্টার্ব করে, খাওয়ার সময় যায় ডিস্টার্ব করে, শুনছ? আর রাসূল তো দয়ার সাগর, কেউ গেলে কেউ ফিরেও দেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখি তারা তুই আসলে মুমিন না মুনাফিক। রাসূলের সাথে কথা কইতে হইলে আগে বিজেট দিতে হইব। এখন মুনাফিক তো বিজেট দিয়া তো আর কি করবো না, কথা কইব না, সবটি বলা গেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা পাইছি সুযোগ, এই আমল মনে হয় হাদিস এটা থাকবো না, এই আয়াত এটা থাকবো না, কথা কয় না তো। রসুলের সাথে কথা বলতে হইলে কী দিয়ে কথা কইতে হইব? টাকা দিয়ে কইতে হইব। রসুলটা বাড়াইছে রহমাতুল্লাহ আলামিন, গরিব মানুষ কইতে টাকা দিব, এ আয়াত থাকবো না। তাড়াতাড়ি আমি আমল করে লাই, তাইলে আমি আয়াতে কী করতে হলে জমকা আমল করতে হলে আমি একজনই থাকবো। হেরা আসিল হ্যাঁ গো তাইলে, আর আমরা হইলে কইতাম কি দূর তৈরি থো টাকাটা বাঁচাইলে আগে, হ্যাঁ পরে দেওয়া যায় মনে সুযোগ হয় কিনা। এরা কামাই লাইছে। চলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নাজাইতুমুর রাসূলা, হে রাসূল মানে এটা কোন রাসূল? মুসা আলাইহিস সালাম। দেখছো তো আলিফ লাম হাতে খারিজি আবার না করে, হাতে জেহরি না হাতে খারিজি।
কদ্দিমু বাইনা ইয়াদাই নাজওয়াকুম সাদাকা, তোমরা আগে পাঠাও সদকা পাঠাও, বাইনা ইয়াদাই নাজওয়াকুম, তোমাদের নাজওয়ার পূর্বে, যালিকা খায়রুল লাকুম ওয়া আতহার, এটা তোমাদের জন্য আলামত হলো তোমাদের হৃদয় পবিত্র আছে এবং আতহার আছে। আয় তাকদিমু সাদাকাতি ক্বাবলা মানাজাতিন আফজালু লাকুম ইনদাল্লাহি লিমা ফিহি মিন ইমতিসালি আওয়ামিরিল্লাহ, আল্লাহর আদেশ মানা ওয়া আতহারু লিযুনুবিকুম সুবহানাল্লাহ। ফা ইন লাম ইয়াজিদু, যদি তোমরা তাজিদু তোমরা যদি সদকা না পাও, ফা ইন্নাল্লাহা গফুরুর রাহিম, সুবহানাল্লাহ। আশফাকতুম আন তুকাদ্দিমু বাইনা ইয়াদাই নাজওয়াকুম সাদাকা, আশফাকা ইসফাকু মানে ভীত হওয়া, তোমরা কি ভীত হয়ে গেছো? আন তুকাদ্দিমু বাইনা ইয়াদাই নাজওয়াকুম সাদাকা, যে তোমরা সদকা পাঠাইবা আগে। ফা ইন লাম তাফআলু, যদি তোমরা তা না করতে পারো, ওয়া তাবাল্লাহু আলাইকুম, আল্লাহ তোমাদের তওবা কবুল করে নিয়েছেন। আকিমুস সালাত ওয়া আতুজ যাকাতা, তাহলে তোমরা নামাজ আদায় করো, যাকাত আদায় করো। ওয়া আতিউল্লাহ রাসূলাহু আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন, সুবহানাল্লাহ। তাহলে এই আয়াতটা এখন আর নাই, আয়াতটা মনসুখ হয়ে গেল। আয় ক্বালাল মুফাসসিরুনা নাসাখাল্লাহু যালিকা তাকফীফ আলাল ইবাদি হাত্তা ক্বালা ইবনে আব্বাস মা কানা যালিকা ইল্লা সাআতাম মিন নাহারিন, এই আয়াতটা দিনের অল্প সময় পর্যন্ত শুধু বাকি ছিল, সুম্মা নুসিখা, এরপরে মনসুখ হয়ে গিয়েছে, সুবহানাল্লাহ। তাইলে মনসুখ 2 নম্বর আয়াত পাইলাম, 2 নম্বর আয়াত পাইলাম, এর আগে একটা মনসুখ দিয়েছিলাম। এই সবটি দেখে লিখে দিতে হবে আমারে। وقال القرطبي نسخت فريضة الزكاة هذه الصدقة وهذا يدل على جواز النسخ قبل الفعل وما حديث روي عن علي رضي الله تعالى عنه, এই তো হাদিস তফসির বিল হাদিস করতেছে। قال آية في كتاب الله لم يعمل بها أحد قبلي ولا بعدي, আলী বলেন আমার পূর্বে এই আয়াতের উপরে কেউ আমল করে নাই, পরও করে নাই। কানা ইনদি দিনারুন, আমার কাছে 1 দিনার ছিল, ফাতাসাদ্দাকতু বিহি সুম্মা নাজাইতু রাসূলা, এরপর রাসূলের সাথে আমি কি করেছি রে বাবা, কথা বলেছি। ফাযাইফুন লিআন্নাল্লাহ তাআলা قال ফাইদা লাম তাফআলু, যদি তোমরা না করো, হাদা ইয়াদুল্লু আলা আন্না আহাদান লাম ইয়াতাহাদ্দাস বিশাইইন, যখন নাকি এই কোরআনে বলেছে তোমরা যদি না পারো, তাহলে এর দ্বারা বোঝা যাচ্ছে কেউ পারে নাই, না এরকম না পারতেও পারে, মুফাসসির কথা ঠিক মতো কয় না। এবার চলো, তোমরা কি ভয় পেয়েছো? আন তুকাদ্দিমু বাইনা ইয়াদাই নাজওয়াকুম সাদাকা ফাইন লাম তাফআলু, যদি তোমরা না করিয়া থাকো, ওয়া তাবাল্লাহু আলাইকুম, তোমাদের উপর আল্লাহ তওবা কবুল করেছে। তাইলে এবার আকিমুস সালাত করো, ইতাউ যাকাত করো, আল্লাহ এবং আল্লাহ রাসূলকে মানো, আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। হয়েছে রে বাবা, চল। আলাম তারা ইলাল্লাযীনা তাওয়াফাউ কওমান গাযিবাল্লাহু আলাইহিম মা হুম মিনকুম ওয়ালা মিনকুম ইয়াহলিফুনা আলাল কাযিবি ওয়া হুম ইয়ালামুন আ'আদাল্লাহু লাহুম আযাবান শাদীদা ইন্নাহুম সাআ মা কানু ইয়ামালুন। আমরা বলেছিলাম মদিনা আয়াতের মধ্যে মুনাফিকের কথা আসবে, আহলি কিতাবের কথা আসবে, মক্কি আয়াতের মধ্যে কুফারে মক্কার কথা বেশি চাইতে বেশি করে আসবে, সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কি বলেন বাবা, আওয়ালাম ইলাল্লাযীনা তাওয়াল্লাউ কওমান, তাওয়াল্লা মানে ওলি বানানো, কওমান, এই তুমি দেখো না, এই মুনাফিক যারা আছে এরা দোস্তি করেছে এমন এক কওমের মধ্যে, যে এই কওমের উপরে আল্লাহ গজব করেছে, গাযিবাল্লাহু আলাইহিম, এরা কি জানি মাগদুবে আলাইহিম, এই কওমের নাম কি? ইহুদি। এই মক্কা মদিনার কিছু সরল সোজা মোনা লোক, এর মধ্যে আউস আর খজরত তো ছিল আগে থেকে, এর মধ্যে কিছু সোজা লোক যাইয়া কার লগে খাতির লাগাইছে? ইহুদির সাথে। ইহুদি কারা ছিল? বনি কুরাইজা আর কি? বনি নজির। বনি কুরাইজা আর কি? বোঝেই না। বনি কুরাইজা ওই জোরে মোতালা করেন, কামে লাগবে, গল্প না কইরা কতদিন কইছে এখনো মোতালা করে না। মদিনায় ছিল বনি কুরাইজা, বনি নজির, তারা মুলকে শাম থেকে ইয়ামান থেকে আসছিল নবী নেওয়ার জন্য। আর মক্কার অধিবাসী ছিল আউস এবং খজরাত। আউস এবং খজরাতের বেশিরভাগ মুসলমান হয়ে গেছে, কিছু মাত্র বাকি রয়েছে মুনাফিকিন। এইবার হেরা করছে যে দোস্তি করছে মুহাম্মদের সাথে না কাব ইবনে আশরাফের সাথে? এই যে ইহুদিদের এক প্রধান নেতা হলো কাব ইবনে আশরাফ, আরে বুঝে নাই গেছো, এদের সাথে যে দোস্তি করেছে। আল্লাহ বলেন আলাম তারা ইলাল্লাযী তাওয়াল্লাও, আপনি কি মনে করেন ওই সমস্ত লোক যারা নাকি দোস্তি করেছে, কওমান এমন একটি জাতির সাথে, গাযিবাল্লাহু আলাইহিম, যে জাতির উপর আল্লাহ কি করছেন? রাগ করেছেন। মা হুম মিনকুম, তারা মা হুম মিনকুম, তারা তো তোমাদের মধ্যে থেকে না, মুমিনের দল না, ওয়ালা মিনহুম, এবং তারা তো আহলি কিতাবের পক্ষ থেকে না, ইয়াহলিফুনা আলাল কাযিবি, তারা মিথ্যা কসম করে, ওয়া হুম ইয়ালামুনা, যে অবস্থায় তারা জানে। তাহলে মুনাফিকের আলামত ইজা হাদ্দাসা কাযাবা,
এই যে হাদ্দাসা কথা কয় না তো, ইলা হাদ্দাসা এটা মুনাফিকের আলামত। মা হুম মিনকুম ওয়ালা মিনহুম লাইসা হাউলাইল মুনাফিকুনা মিনাল মুসলিমিনা ওয়ালা মিনাল ইহুদি বল হুম মুযাবযিবুনা বাইনা যালিকা, বরং তারা এই দুইটার মাঝখানে। অন্য আয়াতে কোরআনে কারীমে তাফসীর করেছে মুযাবযিবিনা বাইনা যালিকা লা ইলাহা উলাই ওয়ালা ইলাহা উলা সুবহানাল্লাহ আ'আদাল্লাহু লাহুম আযাবান শাদীদা। এই চূড়াইগুলো গিয়া কঠিন আযাব আল্লাহ পাক রেখে দিয়েছেন। হয়েছে রে বাবা, ইন্নাহুম সাআ মা কানু ইয়ামালুনা, তারা কতই না মন্দ আমল করে। ইত্তাখাযু আইমানাহুম জুন্নাহ, তারা তাদের বাঁচানোর জন্য তাদের ইয়ামিনকে ডাল বানিয়ে নিয়েছে। মিথ্যা কথা বইলা কয় আল্লাহর কসম, তখন মানুষের কি মনে করে, মনে হয় এই লোকটা বহুত বালা, আল্লাহর কসম কইছে যেহেতু মিথ্যা কথা কয় নাই। ওয়াসাদ্দু আন সাবিলিল্লাহ, আর এই মুনাফিকরা মানুষদেরকে আল্লাহর রাস্তায় প্রবেশ করতে বাধা দেয়। ওয়ালাহুম আযাবুম মুহিন, তাদের জন্য যন্ত্রণাময় অপদস্থ আযাব রয়েছে। লান তুগনি আনহুম আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম মিনাল্লাহি শাইআ, এই সমস্ত মুনাফিকদেরকে তাদের মাল এবং আওলাদে বাঁচাতে পারবে না। উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুনা, তরজমা লাগবা উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। কথা কয় না তো, সবাই কয় না তো? তো চলো, ইয়াউমা ইয়াবাসুহুমুল্লাহু জামিয়া, যেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সকলকে উঠাবেন জামিয়া। তোর কি হয়েছে? ইয়াহলিফুনা লাহু কামা ইয়াহলিফুনা লাকুম, কয় যে বাটপার তো বাটপার দুনিয়াতে কসম খাইতো, এই অভ্যাস হয়ে যাবে কিয়ামতের ময়দানে তারা আবার সেখানে কসম খাইব। ইয়াউমা ইয়াবাসুহুমুল্লাহু জামিয়া, আল্লাহ পাক যেদিন সবাইকে উঠাবে, ইয়াহলিফুনা লাহু, আল্লাহর সামনে যায় কসম খাইবে, কামা ইয়াহলিফুনা লাকুম, যেমন তোমাদের সামনে কসম খেয়েছে। ওয়াহসাবুনা আন্নাহুম আলা শাইইন, আর তারা মনে করবে তারা কোনো একটি বস্তুর উপরে আছে। কিসের উপরে আছে? বস্তুর উপরে, মানে অর্থাৎ তারা ভালো মানুষ। আলা ইন্নাহুমুল কাযিবুন, আল্লাহ বলে আরে বাটপারের দল, আল্লাহ তো জানে তোরা সাদেক না কাযেব। ইস্তাহওয়াযা আলাইহিমুশ শাইতানু, ইস্তাহওয়াযা ইস্তাহবিজু, ইস্তিহওয়াজান মানে হলো অর্থাৎ বশীভূত করে নেওয়া, তাবে করে নেওয়া। ইস্তাহওয়াযা আলাইহিমুশ শাইতানু, শয়তান তাদের উপরে বশ হয়ে পড়েছে। ইস্তাহওয়াযা ইস্তাহবিজু আলাইহিমুশ শাইতানু ফাইল, এবার শয়তান তাদের উপর বশীভূত হয়ে পড়েছে। শুনছেন বাবা? ফানসাহুম যিকরাল্লাহ, ফানসাহুম যিকরাল্লাহ, তাইলে শয়তানের এক নম্বর কাম হলো আল্লাহর জিকিরকে ভুলাইয়া দেওয়া। ধরেই গো ফানসাহুম যিকরাল্লাহ, অথবা তাদেরকে শয়তানে আল্লাহর জিকির ভুলাই দিয়েছে। উলাইকা হিজবুশ শয়তান, সর্বশেষে তারা শয়তানের দলে অন্তর্ভুক্ত হয়েছে। আলা ইন্না হিজবাশ শাইতানি হুমুল খাসিরুনা, জেনে রাখো শয়তানের দল হবে ক্ষতিগ্রস্ত। ইন্নাল্লাযীনা ইউহাদ্দুনাল্লাহ ওয়া রাসূলাহু উলাইকা ফিল আযাল্লিনা, জেনে রাখো যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধাচরণ করে তারা হবে জলিলদের থেকে। জলিল মানে কি রে বাবা? অপদস্থদের মধ্যে থেকে। কাতাবাল্লাহু লা আগলিবান্না আনা ওয়া রাসূলি, আপনি জানাই দেন আমি এবং আমার রাসূলই গালিব হব। আয়াতের সবাব নজুল মুকাতির রাহমাতুল্লাহ লেখেন, যখন নাকি আল্লাহ পাক মক্কা ফতেহ করেছেন, তায়েফ ফতেহ করেছেন, খাইবার মুমিনদের জন্য ফতেহ করে দিলেন, তখন বলল নারজু আন ইউযহিরানাল্লাহু আলা ফারিস ওয়া রুম, তখন রাসূল বললেন আমার মনে হয় আল্লাহ ফারিস এবং রোমের উপরে বিজয় দান করবেন। এর মধ্যে এই কথা শুনলো আব্দুল্লাহ ইবনে সালুল মুনাফিক, আতাযুন্নুনা আন্না রুমা ফারিস কাবাদিল কুরা আল্লাতী গালাবতুম আলাইহা, আরে তোমরা রোম আর ফারিসকে মনে করছো মক্কা এবং মদিনার গ্রামের মতো? না, ফারিস এবং রোম তো সুপার পাওয়ার। ওয়াল্লাহি ইন্নাহুম লা আকসারু আদাদান ওয়া আশাদ্দু বাতশান মিন আন তাদুন্না ফিহিম যালিকা, আরে তোমরা যা মনে করছো তার চেয়ে তাদের সংখ্যা অনেক বেশি, আর যুদ্ধে তারা অত্যন্ত সবল এবং শক্তিশালী। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাজিল করলেন এই সূরার জবাবে, লা আগলিবান্না আনা ওয়া রাসূলি কাতাবাল্লাহু, আল্লাহ লিখে ফেলাইছেন। লিখবেন না লিখে ফেলছেন? তাকিদের জন্য, তাকিদ ফিলকুর জন্য আল্লাহ লিখেই ফেলছেন লা আগলিবান্না আনা ওয়া রাসূলি, আমি গালিব হব এবং আমার রাসূল গালিব হবে। কয় কেমনে গালিব হবে? কয় ইন্নাল্লাহা কাবিয়ুন আজিজ, আল্লাহ পাক শক্তিশালী পরাক্রমশালী। লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইয়াদুনা মান হাদাল্লাহ রাসূলাহু ওয়ালাউ কানু বিআবাইহিম ওয়া আবনাইহিম ওয়া ইখওয়ানুহুম আও আশিরাতুহুম উলাইকা কাতাবাল্লাহু ফি কুলুবিহিমুল ঈমানা ওয়া আইয়াদাহুম বিরূহিম মিনহু ওয়া ইয়াদখিলুহুম জান্নাতিন তাজরি মিন তাহতিল আনহারু খালিদিনা ফিহা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন উলাইকা হিজবুল্লাহ আলা ইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুনা। আরে শুন রে বাবা, যারা নাকি মুমিন হয়ে থাকে তারা কখনো এদেরকে মহব্বত করতে পারে না। কাদেরকে মহব্বত করতে পারে না? আল্লাযীনা ইউহাদ্দুনাল্লাহ ওয়া রাসূলাহু, তাদেরকে কখনো ভালোবাসতে পারে না। সুতরাং বাবা শুনে রাখো, মুমিন কখনো কাফেরকে ভালোবাসতে পারে না। লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি, তুমি কখনো পাবা না এমন কওম যেই কওমে আল্লাহ বিশ্বাস করে, পরকালকে বিশ্বাস করে। কি পাবা না? ইয়াওয়াদ্দুনা মান হাদাল্লাহ রাসূলাহু, যে যে অবস্থার মধ্যে সে ভালোবাসে ওই ব্যক্তিকে যে আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিরুদ্ধে আচরণ করে, এই বিরুদ্ধ ব্যক্তিটা যেই হোক না কেন, ওয়ালা ওয়াসলিয়া না শর্তিয়া,
লাওয়ে অস্লিয়া, কেমনে বোঝা যায়? সাথে কি থাকবো তার? ওয়ালাউ কানু আবাহুম, যদিও তারা হয় তাদের বাবা, আও আবনাহুম, অথবা ছেলে, আও ইখওয়ানাহুম, অথবা ভাই, আও আশিরাতুহুম, আত্মীয় স্বজন, উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমানা, তারা ওই সমস্ত লোক আল্লাহ তাদের হৃদয়ের মধ্যে ঈমান লিখে দিয়েছে। ওয়াইয়াদাহুম বিরূহিম মিনহু, এরপরে আল্লাহ পাক মজবুত করেছে রূহ দিয়া। ওয়াইদখিলুহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আর তারা জান্নাতে প্রবেশ করবে যার তলদেশে নহর থাকবে। ইয়াসকুনুনা খালিদিনা ফিহা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। সুতরাং মেরে ভাইয়া, যখন নাকি সাহাবায়ে কেরামের বিরুদ্ধে আসলো, সেই দিন আল্লাহ ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি আয়াতে সাবাবুন নুজুল লিখলো, লাউ কানা আবাহুম ফি আবি ওবাইদা কতলা আবাহুল জাররা ইয়াউমাল বদরি। আবু ওবাইদার নামে এই আয়াত নাজিল হয়েছে। আবু ওবাইদা তার বাবাকে ইয়াউমুল বদর হত্যা করে দিয়েছে। আও আবনাহুম, অথবা তাদের সন্তান হইলেও দেখবে না। এই আয়াতটা নাজিল হয়েছে সিদ্দিক আকবরের ব্যাপারে। আই হাম্মা বিকতলে ইবনিহি, হাম্মা বিকতলে ইবনে আব্দুর রহমান ইবনে আবু বকরেন। শুনছেন? পরে সন্তান পলায়ে গেছে গা। আও ইখওয়ানিহি মুসাব ইবনে আমায়ের কতলা আখাহু ওবাইদা ইবনে আওয়াইর ইয়াউমাইদিন, মুসাব ইবনে উমাইরে তার ভাইকে হত্যা করে দিল। আও আশিরাতিহিম ফি হামজাতা, আর হামজা সেদিন কুরাইশদেরকে হত্যা করেছিল। আলী হামজাতা ওয়া আলী ওয়া উবাইদা ইবনে হারিস ওয়া কতালু উতবা ওয়া শাইবা ওয়াল ওয়ালিদ ইবনে উতবা ইয়াউমা বদরিন, তারা তাদের এই বংশের লোকদেরকে হত্যা করেছে, তাদের মোকাবিলায় এসে আল্লাহ এবং আল্লাহ রসুলের বিরুদ্ধে আচরণ করেছে। এই দিন তারা কোনো ভ্রুক্ষেপ করে নাই। ভাই কি আর বাবা কি, পোলা কি আর আত্মীয় কি, সব সমান করে দিয়েছে। আল্লাহ বলেন, আমি তাদের উপর রাজি হইয়া তাদের অন্তরের মধ্যে আমি ঈমান লিখে দিলাম। সুবহানাল্লাহ। উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমানা ওয়া আইয়াদাহুম বিরূহিম মিনহু। এইবারটা সানে সাওয়ালি করা কেন? উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমানা, এই যে আমাদের এই সাহাবীগণ, তারা হলো ওই সমস্ত লোক যাদের অন্তরের মধ্যে আল্লাহ ঈমানকে লিখে দিয়েছে। ওয়া আইয়াদাহুম বিরূহিম মিনহু, তাদের ঈমানকে পাক্কা করে দিয়েছে। ইউদখিলুহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। উলাইকা হিজবুল্লাহ। সুবহানাল্লাহ। তারা আল্লাহর দল, আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। আল্লাহর দলই কি করে বাবা? সফল হবে। সূরাতুল হাসর। এর মধ্যে আয়াত আছে মাত্র